হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি গাজর আলু মটরশুঁটি দিয়ে ভাত রুটি পরোটার সাথে খাওয়ার মতো একটা তরকারির রেসিপি শেয়ার করছি। যদি কখনো এইভাবে গাজর আলুর তরকারি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে যখন আমি নতুন রেসিপির ভিডিও আপলোড করব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি আমি 4টে মাঝারি সাইজের গাজর, 2টো আলু আর হাফ কাপ মটরশুঁটি। গাজর আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা 1 মিনিট নেড়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আলুটাকে আমি প্রথমে দিয়েছি, দিয়ে 5 মিনিট আলুটা হয়ে গেলে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু ভেজে করতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে। আর এটাকে ভাজতে ভাজতেই কিন্তু আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আলুটা আমি আগে দিয়েছিলাম, তো আলুটা একটু সেদ্ধ ওই জন্য আগে থেকেই হয়ে গেছে। এবার আমি গাজরটা দিয়েছি। এবারেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে এরকম ভাজতে থাকবো। বেশ খানিকক্ষণ সময় লাগবে ভাজতে, 8 থেকে 10 মিনিট মতো এইভাবেই ভেজে যাব নাড়িয়ে নাড়িয়ে। গাজরটা দেওয়ার পর দেখুন আমি 5 মিনিট মতো এইভাবেই ভাজছি। আর ভাজতে ভাজতে কিন্তু দেখুন হালকা হালকা গাজর আর আলুটা কিন্তু সেদ্ধ হতে থাকছে। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবেই নেড়ে নেড়ে ভাজতে ভাজতে কিন্তু গাজর আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ অবশ্যই স্বাদ মতো দেবেন, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হয় না, শুধু রঙের জন্য। সামান্য 2-1 দানা চিনি দিচ্ছি, 1 চুটকি মতো। গাজর কিন্তু এমনিতেই মিষ্টি হয়, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটু ভেজে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো সবজিগুলোর ভেতরে ভালোভাবে যায় আর তার ফ্লেভারটা ভালোভাবে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটিটা দেরিতে দেওয়ার কারণ মটরশুঁটিটা নরম হতে কম সময় লাগবে, বেশি আগে দিলে কিন্তু বেশি গলে যাবে। তো এবার দিয়ে মটরশুঁটিটা আরও একটু ভেজে নেব, আরও 5-7 মিনিট মতো একইভাবে ভেজে নেব। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে, অথচ ভেতর থেকে সেদ্ধ হবে না। দিয়ে দিলাম হাফ কাপ জলটা দেওয়ার পর সমস্ত কিছু একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। এবার ঢাকাটা খুলে নিলাম। ঢাকা চাপা দেওয়া অবস্থায়ও কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই দিয়েছি। দেখুন সমস্ত সবজি কিন্তু গলে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু পুরো গলে গেছে। একটু গাজরটাও দেখিয়ে দিচ্ছি, গাজরটাও গলে গেছে। আমি ভালো করে সমস্ত কিছু আরও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যেটুকু এক্সট্রা জল আছে যাতে টেনে নেয়। তো এক্সট্রা জলটাকে ভালো করে নেড়ে শুকিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা 1 টেবিল চামচ মতো, 1/3 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালো করে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত সবজির সাথে ধনে পাতা আর গরম মশলাটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট মতো কিন্তু এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা আরও ভালো হবে। একদম শেষে গিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে কিন্তু আমি ভালো ঘিটাই দিয়েছি। তো ঘিটাকেও সমস্ত কিছুর সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সমস্ত কিছু ফ্লেভার যাতে ভালোভাবে সবজির সাথে মিশে যায় তার জন্য আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমি তরকারিটাকে সার্ভ করে দেবো। দেখুন 5 মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে গাজর আর মটরশুঁটি পাওয়া যায়,
তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচির সাথে সার্ভ করুন, সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকি পরবর্তীকালে আবার যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।